আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিফাত ব্লগ। আজকে আমার রেসিপি এলাচি আইসক্রিম। আর এই আইসক্রিমটা বানানো কিন্তু একেবারেই সহজ। মাত্র 10 টাকা 3 প্যাকেট বিস্কিট দিয়ে এরকম পারফেক্ট আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 3 প্যাকেট এলাচি বিস্কিট নিয়ে নিয়েছি। এখানে প্রায় 30টার মতন বিস্কিট আছে। আপনারা চাইলে বিস্কিটের পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন। এবার আমি বিস্কিটটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটি মিক্সিতে দিয়ে এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি টেনে নিচ্ছি। আর অবশিষ্ট অংশটাকে আমি আবারও ব্লেন্ডারে দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। তো এবার এই মিশ্রণটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং 1 কাপ দুধ। দুধটা আমার আগে থেকে জাল করা আছে, তাও আমি চিনিটা গলা পর্যন্ত আবার জাল করে নিচ্ছি। তো চিনিটাকে জাল করে নিয়েছি। তো এবার আমি দুধের মিশ্রণটা একটু ঠান্ডা করে আগে থেকে ব্লেন্ড করে রাখা এবার আমি আগে থেকে বানিয়ে রাখা বিস্কিটের গুঁড়াতে অল্প অল্প করে দিয়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। দুধটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমার আরও একটি চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম শেফ রেজওয়ান শর্টস। এখানে এরকম সকল প্রকার শর্ট ভিডিও পেয়ে যাবেন রেসিপি আকারে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার রেসিপি ওখানে আপলোড করা হবে। আপনারা দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো নিশ্চয়ই খেয়াল করলেন আমি ওটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটি বাটিতে নিচে একটি র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে পলিথিনও দিতে পারেন। এবার আমি সেই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আর ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। ওপর দিয়ে আবারও একটি পলিথিন দিয়ে দিতে হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর আমি চলে এসেছি। 2 ঘন্টা পর আমার ভালোভাবে জমে গিয়েছে। এবার পলিথিনটা উঠিয়ে আমি আবারও একটি মিক্সিতে দিয়ে আবারও আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো নিশ্চয়ই দেখলেন কীভাবে আমি পেস্টটা বানিয়েছি। আবারও উপর দিয়ে একটি ট্যাপিং পেপার দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 5 ঘন্টা পর। তো দেখুন 5 ঘন্টা পর আমার আইসক্রিমটা কিন্তু পুরোপুরি তৈরি। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।